মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দুই দেশই এখন মুখোমুখি অবস্থানে। একদিকে ওয়াশিংটন বলছে আলোচনার কথা, অন্যদিকে তেহরান বলছে পাল্টা আঘাতের প্রস্তুতি। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। শেষ হতে চলেছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময়সীমা। সমঝোতার বদলে দুই দেশ এখন একে অপরকে দিচ্ছে চরম হুঁশিয়ারি। পাকিস্তানের ইসলামাবাদে হওয়ার কথা ছিল দ্বিতীয় দফার শান্তি আলোচনা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের প্রস্তুতি থাকলেও তেহরানের অনড় অবস্থানে সব এখন চরম অনিশ্চয়তায়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হুমকির মুখে কোনো আলোচনা নয়। তার অভিযোগ, অবরোধ আর জাহাজ জব্দ করে ওয়াশিংটনই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আইআরজিসির হুঁশিয়ারি, হরমুজ প্রণালীতে বিনা অনুমতিতে জাহাজ চললেই হবে লক্ষ্যবস্তু। বসে নেই হোয়াইট হাউসও। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, অবরোধে পিষ্ট ইরান এখন চুক্তিতে আসতে বাধ্য। চুক্তির মূল লক্ষ্য তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, বরং এরপর শুরু হবে ব্যাপক বোমাবর্ষণ। দুই শক্তির এই সংঘাতের আঁচ লেগেছে বিশ্ববাজারে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় হু হু করে বাড়ছে তেলের দাম। টালমাটাল এখন বৈশ্বিক অর্থনীতি। তেহরানের জীবনযাত্রা আপাত দৃষ্টিতে স্বাভাবিক দেখালেও মানুষের মনে চরম আতঙ্ক। সাধারণ ইরানিদের ক্ষোভ, 50 দিনের এই যুদ্ধে শাসক গোষ্ঠী কিংবা বিশ্বশক্তি কেউই সাধারণ মানুষের কথা ভাবছে না। মঙ্গলবার দিবাগত রাতে শেষ হচ্ছে সময়সীমা। ওয়াশিংটন আর তেহরানের জেদ কি পৃথিবীকে নতুন এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? সেই উত্তর পাওয়া যাবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।